হামলার ঘটনা ঘটার পর ৪৮ ঘন্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বাগুইআটির ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর কেশাগ্র স্পর্শ করতে পারেনি পুলিশ। ফলে প্রতিটা মুহূর্তে আক্রান্ত প্রমোটার কিশোর হালদার নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমি সরাসরি কথা বলবো, কিশোর হালদারের বাড়িতে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দেব। হিন্দল, গতকালও কিশোর হালদার বলছিলেন তার স্ত্রী, 2 সন্তান রয়েছেন। এই অবস্থায় যেহেতু মূল অভিযুক্ত এখনো পর্যন্ত ধরা পড়েনি, প্রতিটা মুহূর্ত আতঙ্কে কাটছে তার। এবার কি করবেন তিনি? একেবারেই এতটাই আতঙ্ক তাদেরকে গ্রাস করেছে কিশোর হালদার এবং তার স্ত্রী দেবশ্রী হালদারকে, যে তারা কিন্তু রীতিমতো আতঙ্কে বাগুইআটি থানার উপরে ভরসা না রাখতে পেরে রাজ্য পুলিশের ডিজি অফিসে তারা চলে যান এবং সেখানে গিয়ে সমস্ত অভিযোগ জানিয়ে আসেন। আজকে আপনারা রাজ্য পুলিশের ডিজি, হ্যাঁ, মানে 72 ঘন্টা প্রায় হতে চলল, এখনো অ্যারেস্ট হয়নি মূল যে আসামি সমরেশ চক্রবর্তী। তো ও কতটা প্রভাবশালী যে এখনো অ্যারেস্ট হয়নি। ভিডিও ফুটেজ, অডিও প্রকাশ্যে ও টাকা চাইছে, সেগুলো সব তথ্য পুলিশের হাতেও দিয়েছি, রাজ্য পুলিশের ডিজি সাহেবের কাছেও পাঠিয়েছি। সেখানে গিয়ে এই যে দেখুন, সেখানে গিয়ে আজকে সব লিখিত কমপ্লেন করলাম। তারপরে সিএম ম্যামের কাছেও পাঠিয়েছি। দেখা যাক, আস্থা আছে মাননীয় মুখ্যমন্ত্রীর ম্যামের কাছে, আস্থা আছে যে উনি একটা সঠিক পদক্ষেপ নেবে আর ও খুব তাড়াতাড়ি অ্যারেস্ট হবে। আজকে যে চিত্র দেখা গেল সকালবেলা বাগুইআটি থানার পুলিশ সেই সমরেশ চক্রবর্তী অভিযুক্ত কাউন্সিলর যার বিরুদ্ধে আপনার অভিযোগ রয়েছে, তাকে খুঁজে না পেয়ে তার বাড়িতে 24 ঘন্টার মধ্যে দেখা করার জন্য নোটিশ লাগিয়ে দিয়ে আসলো। তাহলে কি বলবেন, পুলিশ তো পদক্ষেপ গ্রহণ করেছে নাকি এখনো মনে হচ্ছে? শুধু নোটিশটা লাগিয়ে দিলে তো কাজ মিটে গেল না। ঠিক আছে, পুলিশ করতে পারে না এমন কোনো কাজ নেই। যখন তখন ক্রিমিনাল যেখান থেকে খুশি নিয়ে আসবে। ডিসি ম্যাম আমাকে বলল যে আমি খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করে দেবো, আমরা আন্দামান থেকে ধরে নিয়ে এসেছি কোন ক্রিমিনালকে। তাহলে এটা ও কত বড় প্রভাবশালী যে এখনো পর্যন্ত এত এভিডেন্স সমেত পাওয়া সত্ত্বেও যে এখনো ওকে অ্যারেস্ট করতে পারছে না। প্রভাবশালী তথ্য তুলছেন সেই প্রমোটার, যিনি অভিযোগকারী প্রমোটার। আপনি কতটা, আপনি ওনার স্ত্রী কতটা আশঙ্কা এবং আতঙ্কের মধ্যে? আতঙ্কে তো মানে খুবই আতঙ্কে আছে আমরা। পরিবারকে নিয়ে এখন রাস্তায় বেরোবো কি করে, কিভাবে আমরা বাইরের সব কাজকর্ম করব, ছেলে মেয়েকে স্কুলে পাঠাবো, কি করব কিছুই বুঝতে পারছি না। রবিবার দিন যেভাবে আমার হাজব্যান্ডের মাথাটা ফাটানো হয়েছে, যেভাবে যতটা রক্ত বেরিয়েছে, সেটা দেখে এখনো পর্যন্ত আমি খুবই আতঙ্কে আছি। তাই এখন আমরা আশা করছি যে সমরেশ চক্রবর্তী খুব তাড়াতাড়ি গ্রেপ্তার হবে। আর উনি যতক্ষণ না গ্রেপ্তার হবে ততক্ষণ আমরাও বাড়িতেও শান্তি পাচ্ছি না। আমি ভয়তেও আছি যে আবার কখন আমার হাজব্যান্ড বাইরে বেরোবে, আবার লোক পাঠিয়ে যদি ওকে আবার কোনো ক্ষতি করা হয়। প্রাণ সংশয়েরও ভয় পাচ্ছি আমরা। সুতরাং তুমি বুঝতেই পারছো যে এই কিশোর হালদার, তার স্ত্রী দেবশ্রী হালদার এবং গোটা পরিবার, তারা কিন্তু রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন। কেননা তাদের প্রজেক্ট যেখানে হয়েছিল সেখানে গিয়ে রীতিমতো কাউন্সিলর অনুগামীরা তার মাথা ফাটিয়ে দেয়। তার আগে থেকে 50 লক্ষ টাকা দাবি করা হয়, যার মধ্যে 23 লক্ষ টাকা তারা দিয়েছিলেন বলে তারা জানাচ্ছেন। তারপরেও যেভাবে তাদেরকে আক্রান্ত হতে হলো, তারপরে কিন্তু তারা যেটা মনে করছেন যে তাদের কিন্তু প্রাণহানির আশঙ্কা তারা করছেন। সেই কারণে রাজ্য পুলিশের ডিজির কাছে তারা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীরও দ্বারস্থ হয়েছেন, তেমনটাই কিন্তু প্রমোটার এবং তার পরিবার দাবি করছে। ধন্যবাদ হিন্দল।